ভাই কি অবস্থা? এই তো ভাইরা এত কষ্ট করে আসছে আমাদেরকে পিক করার জন্য। কোনো কষ্ট হয় না কি? নতুন গাড়ি, খুবই এক্সাইটেড আমরা, সানরুফ সহ। যদি এই মুহূর্তে সান নাই, বাট হোপফুলি কিছুক্ষণ পর সান আসবে এবং আমরা ভিতরে বসে সান দেখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই কিছু বলতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে দেই আমরা আমাদের আজকে ট্যুর, উইকেন্ড ট্যুর। হ্যাঁ, আর এই যে মনির, দেন হুইটবি, দেন জানি না কোথায়, ইয়র্কশায়ার, শ্যাম্পলস ঘুরে দেন ইয়র্কশায়ার ডেলের দিকে যাওয়ার প্ল্যান। দেখা যাক কি হয়, তাই না? দেখা যাক। ওকে, বিসমিল্লাহ। আমরা এখন ইয়র্কের দিকে যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আরও দুইজন মানুষের সাথে। এদের মধ্যে একজন হচ্ছে নুসরাত নয়ন আপু, আর একজন মারুফ ভাইয়া। ওনারা দুইজনই NHS-এ কর্মরত আছেন ডাক্তার হিসেবে। শেফিল্ডে আমাদের খুব কাছের যে মানুষগুলো রয়েছে তার মধ্যে তারা অন্যতম। মনিরা এবং নয়ন আপু গাড়ি পার্ক করে ওখানটায় দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ক্লিফোর্ডস টাওয়ার। মারুফ ভাই এখানটায় লাইনে দাঁড়িয়েছে পার্কিং চার্জ দেওয়ার জন্য। এই কার পার্কটি খুবই এক্সপেন্সিভ, এই যে দেখেন রেট এটার। ইয়র্কে আজ টেম্পারেচার অনেক হাই, সাথে প্রচণ্ড রোদ উঠেছে, সো আমরা সবাই ঘেমে যাচ্ছি একদম। এই যে এখানটায় এই লম্বা সিঁড়ি দিয়ে এই ক্লিফোর্ডস টাওয়ারে ঢুকতে হয়। খুব শর্ট করে যদি বলি, এটার ইতিহাস হচ্ছে যে প্রথমে এটা রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো, তারপর এটা ইয়র্ক কাউন্টির জেলখানা হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং এটা একটা রাজ সম্পত্তি। এবং 1988 সালে এটা ইয়র্ক সিটি কাউন্সিলের কাছে 1 পাউন্ড মূল্যের বিনিময়ে হস্তান্তর করা হয়। আর এখন আমরা টিকিট ছাড়া কিভাবে এই পাহাড় বেয়ে ক্লিফোর্ডস টাওয়ারে যাওয়া যায় ওটার প্ল্যান করতেছি। জোকস অ্যাপার্ট। আমরা এখন বিখ্যাত শ্যাম্বেলস মার্কেটে চলে এসেছি। মার্কেটে ঢোকার ঠিক আগে এখানে অনেকগুলা ফুলের চারা রাখা আছে। জেসমিন ফুলের চারাটি আমার এবং মারুফ ভাইয়ের দুজনেরই পছন্দ হয়েছিল, 10 পাউন্ড করে প্রতিটি। কিন্তু এখন চিন্তা করতেছি যে এটা নিয়ে অনেকক্ষণ হাঁটা লাগবে, এখন এটা নিব কিনা। এখানে জুয়েলারি, সুইটস, ড্রেস থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান আছে। এখানে দোকানগুলোর স্টাইল অনেকটা ফুটপাথ টাইপের দোকানের মতো। এর ভিতরে আছে পিস্তাচিও বান। এটা ইয়র্কের one of the famous বেকারি থেকে নেওয়া। ওকে ওকে, তাহলে আমরা এখন খেতে পারি ভাই? হ্যাঁ, আমরা তাহলে মনিরা খাওয়ার পর তোমার অনুভূতি জানাও। আচ্ছা, থ্যাংক ইউ। মজা, আসলে ভালো, আসলে মজা। এটার মধ্যে মানে একটা বাটারি ফ্লেভার ভাই, বুঝছেন? একটা বাটারি ফ্লেভার আসতেছে, মজা আছে। হাঁটতে হাঁটতে এই দোকানটি আমাদের চোখে পড়লো, যেখানে ইলেকট্রিক একটা মেশিন দিয়ে বাবল ফুলাচ্ছিল। অনেকগুলা বাবল একসাথে বের হচ্ছিল। এই বড় বড় জিনিসগুলো হচ্ছে এক একটা বিস্কিট। এর মধ্যে আবার কাস্টমাইজ করে বিভিন্ন কিছু লেখা যায়। এক্সামের সময় কাউকে কনগ্রেচুলেশনস দেয় নাকি বেস্ট উইশেস দেয়,
যাক, ইংলিশে যেহেতু লিখেছে তাহলে ঠিকই লিখেছে। ওনাদের আবার হিজাবের প্রতি একটা এক্সট্রা আকর্ষণ আছে, তাই ঘুরতে এসেও হিজাব দেখে হিজাব কিনতেছে। এখানে হিজাবের প্রাইসগুলা রিজনেবল খুব। প্লেন হিজাবগুলা 3টা 5 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় 750 থেকে 800 টাকার মতো। অনেকটা বাংলাদেশের দামেই পাচ্ছে ওরা। এক লোক এখানে ম্যাজিক দেখাচ্ছে, সো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওর ম্যাজিক উপভোগ করব। Hello, to the right. You're really going to do it blindfolded? You people are sick. I'm not going to lie. This একটা দোকানে অনেকগুলা কিউট ভূতের দেখা পেলাম একসাথে। আমরা এখন আইসক্রিম খাবো। এই দোকানটার নাম জেলাটো। আইসক্রিমের কোয়ালিটি এবং স্বাদ দুইটাই অনেক ভালো। Thank you, Moira. And I would like to have with this one cup. Tub, yeah. The regular or the large? Regular one, please. Regular, yeah. What would you like in that? I think the Moira regular one is too small. That's a 2 on that. Give that The one. large one, yeah. That one. Strawberries and cream. Yeah. And the lotus biscuit. You can get 3 in this one if you want to. Do you have any suggestion which one? Like a good combo with this and this one? The Amarina cherry would be nice. Okay. Can I have 2? Yeah, of course. Yeah, thank Thank you you. so much. Thank you. You're very welcome. এই মার্কেটের ইতিহাস বহু পুরানো, যা এই কার্ডগুলো দেখলে সহজে অনুমেয়। কিছু ছোট্ট করে এর ইতিহাস বলতে চাই। এই মার্কেটটি প্রতিষ্ঠিত হয় 1400 শতকের দিকে। তখন এটা একটা মাংসের বাজার হিসেবে ব্যবহৃত হতো। তখনকার বাতাসে মাংস এবং রক্তের কাঁচা গন্ধ ভেসে বেড়াতো। কেউ কেউ বলেন এখানে প্রায়ই সাদা পোশাক পরা বিবর্ণ মুখের একটি মহিলাকে মাঝে মধ্যেই দেখা যায়, যিনি সম্ভবত কলেরায় মারা যাওয়া এক কসাইয়ের স্ত্রী ছিলেন। এখানে রাতের নির্জনতায় প্রাচীন রোমান সৈন্যদের মাটির নিচে হারিয়ে যাওয়া পুরনো রাস্তা ধরে হাঁটতে দেখা যায়, যা তাদের হাঁটু পর্যন্ত দৃশ্যমান হয়, এবং তারা একসময় এখানে মারা গিয়েছিল। তবে এসব ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই দোকানটাতে ফানি ফানি জিনিস লেখা অনেক কার্ডস ছিল। এর মধ্যে একটা হচ্ছে মিসিং হাজব্যান্ড অ্যান্ড ডগ, রিওয়ার্ড ফর দ্য ডগ। আমি আপনাকে ঢেলে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপু আপনি একটা কালারটা খুব ভালো না? কালারটা অনেক জোস। এই দোকানটার অ্যারেঞ্জমেন্টস অনেক ভালো লাগছে। ওদের ইচ অ্যান্ড এভরি অর্নামেন্টসগুলা কাঠের গুঁড়ির মধ্যে ডিসপ্লে করা ছিল। আমরা এখন ইয়র্ক থেকে উইটপির দিকে যাচ্ছি, ওখানে একটা সি বিচ দেখার জন্য। আমাদের প্ল্যান হচ্ছে যে যেহেতু এখন অনেক সান আছে, সো সান থাকতে থাকতে আমরা যেন বিচে পৌঁছাতে পারি। উইটবি যাওয়ার রাস্তাটা মুর ন্যাশনাল পার্ক হয়ে যায়। খুবই চমৎকার রাস্তা, সো আমরা যেতে যেতে আশেপাশের পাহাড়গুলো উপভোগ করছি। আমরা চলে এসেছি উইটবিতে। এখন বাজতেছে বিকাল 4টার মতো, কিন্তু সূর্যি মামার আর দেখা পেলাম না।
বাহিরে প্রচুর বাতাস এবং অনেক ঠান্ডা আবহাওয়া। আমরা এখন ক্ষুধার্ত, আমরা কিছু খেয়ে নিব। এমন একটা জায়গা বের করতে হবে যেখানে বাতাসটা একটু কম এবং কিছুটা কমফোর্টেবল আছে। সো আমরা এখন এরকম একটা জায়গা খুঁজতেছি। মনিরা, এত বেশি ঠান্ডা মানে বুঝাই যাচ্ছে না, টু বি অনেস্ট। মানে বাতাসটা যে এত ঠান্ডা। আমরা যে ইয়র্কে অবস্থান করতেছিলাম মানে কতটা গরম লাগতেছিল, টেম্পারেচার মনে হচ্ছিল অলমোস্ট 30, বাট অল্প একটু আসার পরে এই অবস্থা। মোস্ট প্রবাবলি লাইফ গার্ডের পতাকা, কিন্তু কোনো লাইফ গার্ড তো নাই এখানে। ও না না, আছে ভাই, ভিতরে মানুষ আসছে, দেখলাম মানুষ। লাল এবং হলুদ দুইটা পতাকা দেখতে পাচ্ছেন। সো কেউ যদি সুইম করতে চায় সমুদ্রে, তাহলে এই দুইটা পতাকার মাঝে হচ্ছে যে সুইম করতে হবে, তাহলে লাইফ গার্ডসরা ওদেরকে দেখতে পারবে। সো কোনো বিপদ হলে যেন তারা উদ্ধার করতে পারে। এগুলা হচ্ছে বিচ হাট, এগুলা ভাড়া নেওয়া যায় কাউন্সিলের কাছ থেকে এবং এগুলা নানান কালারের হয়, তাই দেখতে খুবই সুন্দর লাগে। এখানে প্রায় 1-150 মতো আছে এরকম বিচ হাট। আমরা এখন গাড়ির দিকে ব্যাক করতেছি। ইতোমধ্যে আমরা একটা ক্রেজি প্ল্যান করে ফেলছি, কারণ এখানে একটা ইনফরমেশন বোর্ডে লেখা ছিল যে বিকাল 7:30 থেকে 8টার মধ্যে অনেক হাই টাইড আসবে এবং এগুলা প্রায় 5 মিটারের মতো উঁচু হবে। যেহেতু 7:30 বাজতে এখনও 1 ঘন্টার মতো বাকি, তাই আমরা এখান থেকে 20 মাইল দূরত্বে আরেকটি বিচ সল্ট বার্ন, ওটা দেখব। ওটা দেখে আবার বুইটবিতে ব্যাক করব। এটা হচ্ছে সল্ট বার্নের পার্কিং এবং পার্কিংয়ের একদম পাশেই হচ্ছে বিচ। সন্ধ্যা 6টার পর এখানে কোনো পার্কিং চার্জ নেই, সো একদম ফ্রিতে গাড়ি পার্ক করা যায়। এটা একটা মিনি ট্র্যাম, যেটা দিয়ে আরও উঁচুতে গিয়ে এই সি বিচটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা অবশ্য বিকেল 5টার পর বন্ধ থাকে। এটা ওয়ান ওয়ে টিকিটের দাম হচ্ছে 2 পাউন্ড। সল্টবার্ন বিচে একটা পিয়ার আছে। পিয়ার হচ্ছে যে একটা ব্রিজের মতো অংশ, যেটা দিয়ে আরও ফার্দার সমুদ্রের মাঝে গিয়ে সমুদ্রের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পিয়ারটি হচ্ছে ইয়র্কশায়ার কাউন্টিতে টিকে থাকা সর্বশেষ পিয়ার। এত বড় বড় ঢেউ আসতেছে এবং ঢেউগুলা যখন পিয়ারের বেইজে লাগতেছে তখন পিয়ার শো কেঁপে উঠতেছে। তাই আমরা মজা করে বলতেছিলাম যে আজকে ঢেউই না যেন সর্বশেষ পিয়ারটিও আজকে ধ্বংস হয়ে যায়। এর তীরের দিকের 4-5টাই পুরাটা পাহাড়ে ঘেরা। তো আমরা এই মুহূর্তে আছি উইটবি বিচে। আমরা এখানে এসেছিলাম কিছুক্ষণ আগে, অ্যারাউন্ড 6টার দিকে, কিন্তু তখন আমরা এসে দেখলাম যে ইনফরমেশনটা পেলাম যে হাই টাইড হচ্ছে যে আপনার 7:30-7:30 দিকে হচ্ছে যে হাই টাইড আসবে এবং ওই টাইডের উচ্চতা আনুমানিক হচ্ছে 5 মিটার। ক্যান ইউ ইমাজিন যে মানে 13 তলা সমান, মানে 1.5 ফ্লোর সমান হাই একটা টাইড হাইয়েস্ট আসতে পারে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা সল্টবার্ন অন সি নামে আরেকটা এখান থেকে 20 মাইল দূরে ওখানে আমরা গিয়েছিলাম। তো ওখান থেকে গিয়ে আমরা ওইটা দেখলাম, দেখার পর আমরা আবারও এই পাশটাতে প্যাক করছি এখন। তো
এখন এসে এটা কিছুক্ষণ আগে যে আমরা এই বিচে ঘুরে গেলাম, এটা আমাদের একদমই মনে হচ্ছিল না, মানে এত বেশি পরিমাণ মানে ঢেউ আসতেছে আর কি। আসলে সুবহানাল্লাহ, আসলে সব কিছুই আল্লাহ সব বিচেরই একটা আলাদা আলাদা সৌন্দর্য দিছে। তো এইটাতে এসে বুঝলাম যে আসলে এটার সৌন্দর্যটা কি। মানে একটু পরে আপনাদেরকে দেখাবো যে ঢেউটা এসে যখন নাকি সাইডে লাগতেছে, এটার মানে এটা এত স্প্ল্যাশ ক্রিয়েট করতেছে, আসলে এটা এখানে না থাকে বোঝা যাচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে ওই স্প্ল্যাশের জন্য যে ছোট ছোট জলীয় বাষ্পর মতো হচ্ছে, ওই জলীয় বাষ্পগুলা দেখা গেছে যে চশমাকে ঘোলা করে ফেলতেছে। মানে খুব বেশি সময় আসলে মনে হচ্ছে না আমি ক্লিয়ারলি দেখতে পারবো আর কি। আর ভাইয়াদেরকে দেখাই ভাইয়ারা কি মজা করতেছে। ভাইয়া এবং আপুদের কাছে ওয়াটারপ্রুফ পাফার থাকায় ওরা পানির একদম কাছে গিয়ে ছবি তুলতে পারতেছে বা ঢেউগুলা দেখতে পারতেছে। কারণ এগুলা খুবই আনসার্টিন আসলে, যে কোন ঢেউটা অনেক বেশি জোরে এসে স্প্ল্যাশ ক্রিয়েট করবে। কিছু কিছু ঢেউ এত বড় আসে যে পুরা গোসলের মতো হয়ে যায়। আমাদের যেহেতু আমরা ওয়াটারপ্রুফ পরে আসিনি, সো আমরা দূর থেকেই উপভোগ করতেছি। বাইরে এত ঠান্ডা বাতাস, আমাদের পুরা কাঁপাকাঁপি অবস্থা হয়ে গেছে। আমরা অলমোস্ট জমে গেছি সবাই। সো আমরা একটা বিচ সাইড ক্যাফে খুঁজতেছি, যেখানে আমরা একটু কফি খেতে পারবো এবং নিজেদেরকে ওয়ার্ম করতে পারবো। অবশেষে আমরা একটা ক্যাফে খুঁজে পেয়েছি, বিচ সাইড ক্যাফে, এবং এটার ভিউটাও অনেক সুন্দর। অস্থির না ভাই? পুরাই অস্থির। এটাকে বলে সি ভিউ রেস্টুরেন্ট। অনেক সেটাই। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে এমনিতে? অনেক ভালো লাগতেছে ভাই, ভিউটা জাস্ট অসাম। এই ধরনের বিচ সাইড রেস্টুরেন্ট কিংবা ক্যাফেতে হালাল আইটেম পাওয়ার চান্স একেবারেই নেই বললেই চলে। তাই আমরা ভিগান আইটেমস নিয়েছি এবং কফি নিয়েছি। হ্যাঁ, আমি একটু তুলে নিই। ভাই সবাইকে একটা করে সেট তাকাও। হ্যাঁ সেট। Hey, no. Out. আপু ধরেন। থ্যাংক ইউ। ভাইয়া রাতের বেলায় বাইরের লাইটিংসগুলোও অনেক সুন্দর লাগতেছে। তবে এই ধরনের লাইটিংসগুলা ব্রিটিশদের কমন, ওরা সি বিচে এই ধরনের লাইটিংসগুলো রাখে। এখন রাত 10টা বাজে, আমরা আমাদের শেফিল্ডের উদ্দেশ্যে রওনা করব। ওখানে অ্যারাউন্ড 12টার দিকে আমরা পৌঁছাবো। আর নুসরাত নয়ন আপুকে অনেক ধন্যবাদ যে উনি ড্রাইভিং করে আমাদেরকে এতগুলা জায়গা নিয়ে যাওয়ার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।